দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী সংকট, খেলাপি ঋণ। আওয়ামী লীগের বিদায়ের পর বাংলাদেশের ব্যাংকের পূর্ণ সংজ্ঞায়নে উন্মোচিত হয় এক ভয়াবহ চিত্র। মোট ঋণের প্রায় 1/3 খেলাপি। এই পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবেলায় বেশ কিছু কাঠামোগত ও নীতিগত পদক্ষেপ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। নতুন সরকারের মাত্র 6 মাসে বিশাল সাফল্য না এলেও কাঠামোগত রূপান্তরের যে সূচনা হয়েছে তাকে ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। রিপোর্ট দিনার সুলতানার। দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় সংকট পাহাড়সম খেলাপি ঋণ। বিশেষজ্ঞদের মতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাপি ঋণের সংজ্ঞা ও হিসাব পদ্ধতিতে নানা ছাড় থাকায় প্রকৃত চিত্র অনেকটাই আড়ালে ছিল। পরে হিসাবের সংজ্ঞা কঠোর হওয়ায় সামনে আসে ব্যাংকিং খাতের বড় ক্ষত খেলাপি ঋণের ভয়াবহ তথ্য। অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকারের 180 দিনে খেলাপি ঋণ কমিয়ে আনার দৃশ্যমান সাফল্য দেখানো কঠিন। তবে ইতিবাচক দিক হলো সমস্যার জায়গাগুলো চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাপি ঋণ সমাধানে খুব উল্লেখযোগ্য অগ্রগতি আসেনি। এটার দুটো কারণ। একটা হচ্ছে তাদের সময় তো স্বল্প, 6 মাসের মধ্যেই অগ্রগতি আনা সম্ভব না। এটা গত 50 বছরের একটা সমস্যা, এটা পেরেনিয়াল প্রবলেম ফর দ্য বাংলাদেশ ইকোনমি। তো ওই অর্থে আসেনি, কিন্তু নিশানা যদি ঠিক থাকে এবং আমাদের ঋণের চরিত্রগুলো যদি আমরা পাল্টাই, যে আমরা ক্ষুদ্র ঋণ দেব, এই লিমিট পর্যন্ত ঋণ দেব, বড় ঋণগুলোকে আমরা দেব না, বড় ঋণের কাজটা শুধুমাত্র আমরা পুঁজিবাজারে ঠেলে দেব। এই জায়গাগুলোতে আমাদের স্ট্রাকচারাল রিফর্ম আনতে হবে এবং একটা অর্থমন্ত্রী তো নিজে কিছুটা এটা হ্যান্ডেল করছেন, কিন্তু পূর্ণভাবে হ্যান্ডেলের দায়িত্ব দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের অটোনমি দিতে হবে, জ্ঞান ভিত্তিক নেতৃত্ব নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকও বলছে দীর্ঘদিনের ক্ষত 6 মাসে পূরণ করা সম্ভব নয়। তবে নতুন নীতিমালা, আইনি ভিত্তি তৈরি এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর প্রক্রিয়া এগিয়েছে। অনেক ঋণ গ্রহীতার অবস্থা এতটাই দুর্বল যে তার পক্ষে রিকোয়ার্ড প্রভিশন মেনটেন করা সম্ভব হয় না। এই কারণে তাদের জন্য আমরা বিশেষ রিশিডিউল পলিসি আরোপ করেছি, যাতে 1% বা 2% ডাউন পেমেন্টের মাধ্যমেই গ্রাহক তার ঋণটাকে পুনঃতফসিল করে ফেলতে পারে। এখনও পর্যন্ত সেই পুনঃতফসিলকরণে ব্যাপক গতি সঞ্চার হয় নাই, এবং গতি সঞ্চার না হওয়ার কারণেই খেলাপি ঋণের হার অলমোস্ট কনস্ট্যান্ট অবস্থায় আছে, খুব বেশি পরিবর্তন হয়নি। তবে খেলাপি ঋণের সবটাই যে ইচ্ছাকৃত তা নয়। ব্যবসা বা শিল্প বন্ধ হয়ে গিয়ে অনিচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া ঋণ গ্রহীতাও আছে। এই দুই ধরনের ঋণ গ্রহীতাকে আলাদা করে ব্যবস্থা নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেলাপি ঋণের দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে ভলান্টারি আর একটা ইনভলান্টারি। ভলান্টারি যারা করে এরা হলো সবচেয়ে বেশি দুষ্ট প্রকৃতির লোক, এদেরকে বলা হয় উইলফুল ডিফল্টার। তো এটাকে কন্ট্রোল করে সবচেয়ে বড় ব্যাপার, কারণ যার কারখানা ভেঙে ফেলেছে উনি তো খেলাপি হবেনি। আরেকটা বিষয়, খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে কোর্টের মামলার গতি অত্যন্ত ধীর গতিতে এটা চলছে। সুতরাং এটির মধ্যে গতিময়তা না আনলে খেলাপি ঋণের সমাধান করা সম্ভব নয়। আর বড় অঙ্কের ঋণ নিয়ে যারা অর্থ পাচার করেছেন তাদের অর্থ ফেরাতেও নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। 42টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ ল ফার্মের সহায়তা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। খেলাপির মধ্যে যে সকল ঋণ পাচারের সাথে সম্পৃক্ত আমরা ধারণা করছি এই ঋণগুলো দেশের বাইরে চলে গেছে, সেই ঋণগুলো আদায়ের জন্যই আমরা মূলত 42টি প্রতিষ্ঠানকে আমরা আইডেন্টিফাই করেছি এবং 38টি ব্যাংকের সাথে কথা বলেছি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিছু ল ফার্ম আছে, যাদের দেশের বাইরে পাচারকৃত অর্থ পুনরায় সে দেশে ফিরিয়ে আনার সাকসেস স্টোরি আছে, তাদেরকে সাথে যাতে কাজ করে এবং চুক্তির মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো খেলাপি এবং ধরা হচ্ছে যে টাকাগুলো পুরোটাই ক্যাপিটাল ফ্লাইট হয়ে দেশের বাইরে চলে গিয়েছে, ওগুলি আবার ফিরিয়ে আনা সম্ভব হবে। গত 6 মাসে সার্বিক খেলাপি ঋণের পরিমাণে তাৎক্ষণিক বড় কোনো পতন না এলেও নতুন নীতি ও আইনি ভিত্তি রচনার মাধ্যমে অর্থনীতির ক্ষত মেটানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে তা দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাবে বলেই আশা করা হচ্ছে। দিনার সুলতানা, বিটিভি নিউজ।